40 দিনের চ্যালেঞ্জ। 40 দিনে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি শর্মিলা আপনাদের দোয়া নিয়ে শুরু করছি। 40 দিনের চ্যালেঞ্জ। 40 দিনে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ প্রতিদিন 2-3-4 রাকাত পড়বেন। ফজরের সুন্নত 2 রাকাত আদায় করবেন। সূর্যোদয়ের আগে কোরআন তেলাওয়াত করবেন। মোবাইলে 10 মিনিটের জন্য হলেও কোরআন তেলাওয়াত ইসলামিক লেকচার শুনুন। সময় মতো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আদায় করুন। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ুন, কবরের আযাব থেকে বাঁচাবে। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা বাকেরার শেষ 2 রাকাত পড়বেন। প্রতি শুক্রবার সূরা কাহফ পড়বেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করবেন এবং নিজের জন্যও ক্ষমা চাইবেন। 10 দিনে অন্তত 70 বারের বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইনশাআল্লাহ 40 দিন যদি এভাবে নিয়ম মতো করেন, অবশ্যই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। রমজানে এই রোজার শুরু এলো খুশির দিন। এই রমজানে এই রোজার শুরু এলো খুশির দিন। রোজার শুরুতেই সবাই যেন সুন্দরভাবে রোজা করতে পারে, এই দোয়াই করি। সবার জন্য শুভকামনা, যেন এই রোজাটা সুস্থ সবলভাবে সবাই কাটিয়ে দিতে পারে। সকালে টুকিটাকি কাজ কমপ্লিট করলাম, ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আমার ছেলে আজকে উঠতে লেট করেছে, কারণ এখন ছুটি চলছে, তার জন্য ঘুম বেশি হয়ে গিয়েছে। সকালে আমাকে বলে দিবে, আমাকে কোনো ডাকাডাকি চলবে না, কারণ আমার ছুটি। আমিও ডাকি না, যতক্ষণ পারে ঘুমাই। আর এদিকে আমার পেঁয়াজগুলো 12 অবস্থা। পেঁয়াজগুলো গত বছরের। খাইতে খাইতে চলে আসলাম রোজা পর্যন্ত, কিন্তু এখন দেখছি পেঁয়াজগুলো আর নেওয়ার মতো হচ্ছে না। তাই মামিকে দিয়ে সম্পূর্ণ পেঁয়াজ পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, রোজার মধ্যে কাজে দিবে। তাও আল্লাহর রহমতে এবার পেঁয়াজ কিন্তু আমার বেশি দাম দিয়ে কিনে খেতে হয় নাই। আমি একবারে প্রায় 2 মণের মতো পেঁয়াজ কিনে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই আল্লাহর রহমতে খাইলাম। তা এখন আর পেঁয়াজ আমার শেষের দিকে, আর মনে হয় বেশি দিন যাবে না, 2-3 দিন গেলেই শেষ হয়ে যাবে। অনেক আপুরাই দেখছি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলেছে। আমি শর্মিলা সব কাজ কমপ্লিট করতে পারলাম না, কারণ এবার আমাকে ছেলেকে নিয়ে খুব দৌড়াতে হয়েছে, তার জন্য সব কাজ কমপ্লিট করতে পারি নাই। এখনও আমার ধোয়াই কমপ্লিট হয় নাই। শীতের কাপড়, কম্বল সব কিছু রয়ে গিয়েছে। এর ফাঁকে তো রোজাই চলে আসলো, তাই ভাবতেছি রোজাটা পার হওয়ার পর যেটুকু ধোয়া আছে ভারী জিনিস, সেই ভারী জিনিসগুলো রোজার পরেই ধোবো, কারণ এই ভারী জিনিসগুলো কিন্তু রোজার মধ্যে ধোয়া সম্ভব না। তারপরেও হালকা পাতলা অনেক কাপড় ধুয়ে ফেলেছি। এবার কাজের লোকও পেলাম না ধোয়া পাকলার জন্য, সবাই ব্যস্ত, তার জন্য। অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবা, কমেন্ট করবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করবা। কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা আমার পাশে আছো এবং তোমাদের বাসায় আমি চলে যেতে পারবো। আমি নতুন, আমি এখনও অনেক কিছু বুঝে উঠতে পারি নাই। যেটুকু করছি জানি না কতখানি পারতেছি, তারপরও চেষ্টা করতেছি অনেক আপুদেরকে দেখে।
কারণ আমরা মেয়েরা বাসায় বসে থেকে যদি হালকা পাতলা কিছু কাজ করতে পারি আমাদের জন্য অনেক উপকার। জামাইয়ের কাছ থেকে আর কত চাইবো, চাইতে চাইতে মুখ ব্যথা। আজ বলবে নাই, কাল বলবে কি করবা, এই শুনতে শুনতে আপুদের পরামর্শ নিয়ে কাজে লেগে পড়লাম। জানি না কতটুকু পারবো, তোমাদের দোয়া যদি থাকে অবশ্যই ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি দুপুরের খাবার। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। জানি না আমি আপনাদের কতখানি ভালোবাসা দিতে পেরেছি, কতখানি আপনাদের সঙ্গে সংযত হতে পেরেছি। তারপরও চেষ্টা চালিয়ে যাব। আজ নয় কাল আপনাদের সঙ্গে আমার মিট হয়েই যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই রমজান যেন সবার জীবনে একটা সুন্দর মুহূর্ত নিয়ে আসে। আল্লাহ হাফেজ।